প্রিয় দর্শক, আজকের আলোচ্য বিষয় ইরান, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের মধ্যে বর্তমান সামরিক সংঘর্ষের শুরুটা কিভাবে হয়েছিল এবং এর সম্ভাব্য পরিণতি কি হতে পারে বিশ্ব মানবতার জন্য। ইরান একসময় ছিল মধ্যপ্রাচ্যের সবচেয়ে পশ্চিমাপন্থী দেশ। 1953 সালে যুক্তরাষ্ট্র এবং ব্রিটেনের সহায়তায় ইরানে রাজতন্ত্র টিকে যায়। রাজতন্ত্র হলো এমন এক শাসন ব্যবস্থা যেখানে রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতায় থাকে একজন রাজা বা একজন সম্রাটের। এই শাসক সাধারণত উত্তরাধিকার সূত্রে বা বংশগতভাবে ক্ষমতায় আসে এবং তার শাসন দীর্ঘস্থায়ী হয় যদি না কোনো বিপ্লব বা রাজনৈতিক পরিবর্তন ঘটে। ইরানের শাহ বা সম্রাট ছিলেন পশ্চিমাদের ঘনিষ্ঠ, তবে 1979 সালে ঘটে যায় এক ঐতিহাসিক ঘটনা, ইসলামী বিপ্লব। ইরানে গঠিত হয় ধর্মভিত্তিক সরকার, যার নেতৃত্বে আসেন আয়াতুল্লাহ খোমেনি। এই বিপ্লবের মাধ্যমে ইরান সম্পূর্ণরূপে যুক্তরাষ্ট্র বিরোধী হয়ে ওঠে। স্লোগান ওঠে, মার্কিন সাম্রাজ্যবাদ নিপাত যাক। এর ফলেই ইরান ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক একেবারে তলানিতে নেমে আসে। এর একটি উল্লেখযোগ্য ঘটনা হলো 1979 সালে তেহরানে আমেরিকান দূতাবাস দখল করে প্রায় 444 দিন কূটনীতিকদের জিম্মি করে রাখা হয়। এটি ছিল সম্পর্ক ছিন্ন করার এক ঐতিহাসিক মুহূর্ত। ইরান ঘোষণা করে ইসরায়েল একটি অবৈধ রাষ্ট্র। তাদের ভাষায় এটি জায়নিস্ট সূত্র। ইরান সবসময় ফিলিস্তিনি সংগঠন, বিশেষ করে হামাস এবং হিজবুল্লাহকে সহায়তা দিয়ে আসছে। অন্যদিকে ইসরায়েল বারবার বলছে ইরান তার অস্তিত্বের জন্য হুমকি। ইসরায়েল মনে করে ইরান যদি পরমাণু বোমা বানিয়ে ফেলে তবে সেটি ইসরায়েলের বিরুদ্ধে ব্যবহার করা হবে। এই ভয় থেকেই ইসরায়েল বহুবার গোপনে ইরানি পরমাণু প্রকল্পে হামলা চালিয়েছে। উদাহরণস্বরূপ 2010 সালে স্টাক্সনেট নামক একটি সাইবার ভাইরাস ইরানের পারমাণবিক প্রকল্প ধ্বংস করে দেয়। পরে জানা যায় এটি তৈরি হয়েছিল যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ প্রচেষ্টায়। 2015 সালে এক ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হয়, জয়েন্ট কম্প্রিহেনসিভ প্ল্যান অফ অ্যাকশন। এই চুক্তির মাধ্যমে ইরান তার ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ সীমিত করতে সম্মত হয়। বদলে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা শিথিল করা হয়। তবে 2018 সালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চুক্তি থেকে একতরফাভাবে বেরিয়ে আসেন। এর ফলে ইরান আবার পারমাণবিক কার্যক্রম শুরু করে এবং উত্তেজনার চরমে পৌঁছে যায়। উদাহরণস্বরূপ, ইরান দাবি করে তারা শুধু চিকিৎসা ও বিদ্যুৎ উৎপাদনের জন্য পারমাণবিক শক্তি ব্যবহার করছে, কিন্তু আন্তর্জাতিক পরমাণু সংস্থা উদ্বেগ প্রকাশ করেন ইরান হয়তো গোপনে বোমা তৈরির কাছাকাছি পৌঁছে গেছে। 2023 থেকে 2025 সময়কালে মধ্যপ্রাচ্যে যুদ্ধ ও সংঘর্ষ আরো বেড়ে যায়। ইরান সমর্থিত গোষ্ঠীগুলো ইসরায়েলকে লক্ষ্য করে হামলা চালায়। ইসরায়েলও পাল্টা জবাব দেয় ড্রোন হামলা, বিমান অভিযান ইত্যাদির মাধ্যমে। যখন ইরান ও ইসরায়েল সরাসরি সংঘর্ষে জড়িয়ে পড়ে তখন যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে বড় পরিসরে সামরিক উপস্থিতি বাড়ায়। এবার যুক্তরাষ্ট্র বলছে, আমরা আমাদের বন্ধু ইসরায়েলকে রক্ষা করব। ফলে এক ভয়াবহ যুদ্ধের সম্ভাবনা তৈরি হয়, যা শুধু 3টি দেশ নয় বরং গোটা পৃথিবীকে স্পর্শ করতে পারে। এই উত্তেজনার সরাসরি প্রভাব পড়ে বিশ্ববাজারে। বিশেষ করে তেলের দাম হঠাৎ বেড়ে যায়। সাধারণত বাংলাদেশ, ভারত, আফ্রিকা সবখানেই মুদ্রাস্ফীতি ও জীবনযাত্রার খরচ বেড়ে যায়। মধ্যপ্রাচ্যে যুদ্ধ হলে সাধারণত আন্তর্জাতিক জ্বালানি রুট যেমন হারমুজ স্ট্রেইট
ঝুঁকির মুখে পড়ে। এই পথ দিয়ে প্রতিদিন প্রায় 21 মিলিয়ন ব্যারেল তেল পরিবহন করা হয়। বিশ্ব এখন এক স্পর্শকাতর পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। তৃতীয় বিশ্বযুদ্ধের সম্ভাবনা খুব দুর্লভ হলেও আঞ্চলিক যুদ্ধ বড় আকার ধারণ করতে পারে। আমাদের এই সময়ে সবচেয়ে বেশি দরকার কূটনীতিক শান্তি আলোচনা এবং পারস্পরিক শ্রদ্ধাবোধ। ইরান, ইসরায়েল, যুক্তরাষ্ট্র সংঘর্ষ কেবল রাজনৈতিক বা সামরিক ইস্যু নয়, এটি মানবতার, ন্যায়ের এবং ভবিষ্যতের প্রশ্ন। প্রিয় দর্শক, আজকের ভিডিও এ পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।